আজ আমার বিয়ে, তাই নববধূ সাজিয়ে মঞ্চে বসিয়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও এই বিয়ে করতে হচ্ছে আমাকে। হঠাৎ একজনকে দেখে চোখ আটকে গেল। তাকে দেখে রাগে, ঘৃণায়, অপমানে মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে আমার। ইচ্ছে করছে সবার সামনে থাপ্পড় মেরে জিজ্ঞেস করি কেন এমন করলো। আকস্মাৎ মঞ্চে উঠে যা বলল আমাকে, আমি শুনে থ হয়ে গেছি। চোখ দুটো বিস্ফারিত করে ওর দিকে তাকিয়ে আছি। আমার নাম রিনা আক্তার মিতু, সবাই আমাকে মিতু বলে ডাকে। পরিবারে মা, বাবা, 3 ভাই আর বড় বৌদি আছেন। মেজো ভাই বিয়ে করেননি, তারপর আমি, আরেক ভাই আমার ছোট ভাই। আমি দেখতে সুন্দরী হলেও তেমনটা না, আমার চেহারাটা গোল, দেখতে মোটামুটি ঠিক আছি। তবে আমার জ্যাঠাতো বোন সুমি আমার থেকেও অনেক সুন্দরী, দেখতে একদম রাজকন্যাদের মতো। আমরা দুজন সমবয়সী, তাই সব সময় জুটি বেঁধে থাকি। যেখানে যাই একসাথে যাই, রাতেও একসাথে ঘুমাই। সবাই বলে আমরা নাকি জোরের কবুতর। আমরা দুজন একই বিদ্যালয়ে পড়ি, দুজনে শ্রেণী 6-এ পড়ি। একদিন গৃহের সামনে পুকুরের ধারে দুজন দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ দুটো ছেলে পুকুরের ধারের পথ দিয়ে একে অপরকে দৌড়াচ্ছিল। সামনে যেজন তার হাতে কিছুই নেই, পিছনে যে আসছে তার হাতে মরিচের গুঁড়ো। যত সম্ভব সামনের জনকে মারার জন্য নিয়েছে। প্রথম ছেলেটা যেতে যেতে আমার জ্যাঠাত বোনের দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সব কিছু জরিপ করে নিল। কতটা সুন্দর সে! আমরা ওদের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছিলাম। পরে জানতে পারি ওরা দুজন আপন ভাই। এভাবে কয়েকদিন চলে যায়। ছেলেটা কয়েকবার এসে সুমির ব্যাপারে সব খুঁজে নিয়ে যায়। ছেলেটার নাম করিম আহমেদ রনি, সবাই তাকে রনি বলে ডাকে। সুমির ব্যাপারে সব জেনে মাকে বলল। রহিমা বেগম সব শুনে বললেন, মেয়ে পছন্দ করেছিস ঠিক আছে, কিন্তু তুই এখন বিয়ে করতে পারবি না। রনি বলল, কেন মা, এই কথা কেন বলছো? রহিমা বেগম বলল, কারণ তোর বড় ভাই সজীব, ওর বিয়ে না হওয়া ছাড়া তুই কি করে বিয়ে করবি? রনি বলল, তা না হয় ঠিক আছে, কিন্তু কলমা করে তো রাখতে পারি, আমি বাহিরে থেকে আসার পরে না হয় বিয়ে হবে। রহিমা বেগম ছেলের কথাই রাজি হয়ে গেলেন। রহিমা বেগমের 3 ছেলে 3 মেয়ে। 3 ছেলে বিয়ে করেছে, বাকি আরও 3 ছেলে। মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। রনির কথা মতো সুমিকে দেখতে আসে। সুমিকে সাজিয়ে ওনাদের সামনে বসানো হলো, সাথে আমিও ছিলাম। জানি না হঠাৎ কি হলো, ছেলেপক্ষ সুমিকে পছন্দ না করে আমাকে পছন্দ করে, এমনকি ছেলেও আমাকে পছন্দ করে। ব্যাপারটা কেউই বুঝতে পারল না। এখন সুমির জায়গায় আমার বিয়ে ঠিক হয়ে গেল ছেলের সাথে। তাতে করে কারোরই আপত্তি ছিল না, কারণ ছেলেরা আমাকে এখন উঠিয়ে নেবে না, এসএসসির পর আমাকে উঠিয়ে নেবে। এসএসসি কমপ্লিট করতে আমার হাতে আরও 5 বছর সময় আছে। এই 5 বছর ছেলে কাতার থাকবে। সব কিছু ঠিকঠাক। আমাদের কলমা হলো। কলমা মানে হুজুর ডেকে বিয়ে পড়ানো, এটাকেই কলমা বলে। এই বিয়েতে কাজী আসে না। যখন আমাকে উঠিয়ে নিয়ে যাবে তখন কাজী আসবে, কাবিননামা রেজিস্ট্রি হবে। আমি তখন ছোট, বিয়ে এসব বুঝি না, শ্রেণী 6-এর ছাত্রী আমি। আমার মাথায় এসব কিছুই ঢোকে না। বিয়ের মাসখানেক পর ছেলে কাতার চলে যায়, চিঠি পাঠায় আমার কাছে, মাঝে মাঝে ফোন করে। আমার মা, বৌদি সবাই কথা বলে, কিন্তু আমি বলি না, কারণ আমার লজ্জা করত। আমার শ্বশুর গৃহে ভালো কিছু রান্না হলে বা কোনো অনুষ্ঠান হলে আমাদের গৃহে পাঠায়, এমনকি আমাদেরকে দাওয়াত দেয়। মাঝে মাঝে আমার জন্য কুরিয়া করত, সাবান, শ্যাম্পু, ক্রিম, সেন্ট, কসমেটিক, মেকআপ আরও অনেক কিছু। আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে এসে দেখে যেত। যতদিন যাচ্ছে তত আমি পরিবর্তন হচ্ছি। আমাদের অঞ্চলের পল্লী প্রধান হল নূর মোহাম্মদ তালুকদার। তার ছেলে সজল মিয়া ছিল অঞ্চলের সব থেকে সুন্দর ও হ্যান্ডসাম ছেলে। যে কোনো মেয়েকে পটানো তার বাঁ হাতের খেল। ওর মিষ্টি মিষ্টি কথা আর মুখের হাসি দিয়ে খুব সহজে মেয়েদের বোকা বানাতে পারে। সজল আমার মেজ ভাই নিপুণের বন্ধু, প্রায়ই আমাদের গৃহে আসত। আমাকে দেখলে রোম্যান্টিকভাবে হাসে, আমার সাথে গল্প করে, ভালোই লাগে আমার। দিন দিন আমি সুন্দরী হয়ে উঠেছি। ছোট ছিলাম তাই হয়তো সুন্দরী মনে হতো না, এখন নিজেকে দেখলে মনে হয় না আমার বিয়ে হয়েছে। মাঝে মাঝে তো এটাও মনে করি, কিসের বিয়ে? ছোটকালের বিয়ে, কোনো বিয়ে হলো নাকি? এদিকে সজলের প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি। আগে সজল মাঝে মাঝে আমাদের গৃহে আসতো, কিন্তু এখন প্রতিদিনই আসে। একদিন সজল আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসে, আমাকে দিয়ে বলল, তোমার জন্য নিয়ে এসেছি, নিপুণের কাছে শুনেছি তুমি গোলাপ পছন্দ করো, তাই নিয়ে এসেছি। এভাবে মাঝে মাঝেই আমার জন্য এটা সেটা নিয়ে আসতো।
এভাবে ধীরে ধীরে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছি, কিন্তু মুখ ফুটে বলতে পারছি না। সজলকে দেখে আমি ভুলেই গেছি আমার বিয়ে হয়েছে। এমন একদিন সজল আমাকে বলল, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলে উঠতে পারছি না, ভয় হয় যদি তুমি কিছু মনে করো। আমি মনে মনে ভাবছি, কিছু মনে করব না, একটা না, তোমার মুখ থেকে 1000 কথা শোনার জন্য অপেক্ষা করে আছি। তুমি শুধু বলতে থাকো আর আমি শুনে যাই। আমি কিছু বলছি না দেখে সজল বলল, কি হলো, কি ভাবছো, মনে করে? আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, কিছু না। আপনি কি যেন বলবেন বলছেন, বলুন কি বলতে চান, আমি কিছু মনে করব না। সজল আমার চোখে চোখ রেখে বলল, তোমাকে আমার ভালো লাগে, তাই প্রতিদিন এভাবে ছুটে আসি তোমাকেই দেখার জন্য। একদিন তোমাকে না দেখলে রাতে ঘুম হয় না আমার, মনটা অস্থির হয়ে থাকে তোমার জন্য। তোমাকে এক ঝলক দেখলেই মনটা শান্তি পায়। সব সময় তোমার কথা মনে পড়ে, রাতে ঘুমোতে পারি না আমি। যতক্ষণ পর্যন্ত জেগে থাকি শুধু তোমার কথা ভাবি। এটাকে কি বলবো, ভালোবাসা? আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তোমার জন্য এটা অস্থির অস্থির লাগে। আমার কথা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সজলের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওর দিকে। ওর মুখে ভালোবাসার কথা শুনে যেমন অবাক হয়েছি, তেমনি খুশিও হয়েছি। আমার ব্যাপারে সব জেনেও আমাকে ভালোবাসে, এর চেয়েও বড় পাওয়া কি হতে পারে? সজল জানে আমার বিয়ের ব্যাপারে, তারপরও ওর কোনো আপত্তি নেই। তাহলে আমার কেন থাকবে? আমিও যে মনে মনে ওকে ভালোবাসি। সজল আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, ভালোবাসবে আমাকে? কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কখনো যাব না। এই বলে হাত বাড়িয়ে দেয়। একটি মুহূর্তের জন্য লজ্জা শরম সব ভুলে গিয়ে ওর হাতে হাত রেখে চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি। আমার কথা শুনে সজল খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে। ভালোবাসা কোনো বাধা মানে না, বিবাহিত অবিবাহিত এসব দেখে ভালোবাসা হয় না। ভালোবাসা অটোমেটিক হয়ে যায়, কখন কার জন্য হবে কেউ বুঝতে পারে না। ঠিক তেমনি আমার আর সজলের ভালোবাসা শুরু হলো। এই ব্যাপারে কেউ জানতো না। সজল রাতে আমার সাথে দেখা করতে আসতো, দিনে আসলে তেমন কথা বলতে পারতো না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তাই একদিন রাতে সজলের সাথে কথা বলছি আমাদের গৃহের পিছনে। হঠাৎ মালা দেখে ফেলে। তিনি আড়ালে না থেকে একদম আমাদের সামনে এসে দাঁড়ায়। মালাকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যাই। আমরা দুজন অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মালা বলল, কি ব্যাপার, তোমরা দুজন এখানে কি করছো? সজলকে বলল, তুমি এত রাতে এখানে কি করছো? ব্যাপার কি, কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? সজল মালাকে সব খুলে বলে। মালা শুনে ব্যাপারটা ভালোভাবে নিলেন না। তিনি বললেন, তোমরা কাজটা ভালো করছো না। মিতুর অলরেডি বিয়ে হয়ে গেছে। বিয়ের পর মিতু তোমার সাথে প্রেম করছে, এইসব যদি জানাজানি হয় তাহলে মানসম্মান থাকবে? এমনিতেও 2 বছর পর ছেলে আসছে, মিতুকে উঠিয়ে নিয়ে যাবে। এটা শুনে সজল বলল, মালা এমন করে বলবেন না, মিতুকে আমি সত্যি ভালোবাসি। সামনে কি হবে সেটা পরে দেখা যাবে, তবে আপনি এসব ব্যাপারে কাউকে কিছু বলবেন না প্লিজ। মালা, আমার অনুরোধ রাখুন। মালা অনেকক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, কাউকে বলবো না, কিন্তু তোমরা এভাবে দেখা করলে যে কোনো সময় ধরা পড়ে যাবে। আজ আমি দেখেছি, কাল হয়তো অন্য কেউ দেখে ফেলবে। সজল বলল, আপনি যখন সব জানেন তাহলে আজ থেকে আপনি ব্যবস্থা করে দেবেন। মালা বলল, সেটা পরে দেখা যাবে, এখন তুমি যাও। মালার কথা মতো সজল চলে গেল। এভাবে আমাদের ভালোবাসা চলতে থাকে। সজলের সাথে সম্পর্ক শুরু হয় শ্রেণী 8-এর থেকে। এদিকে রনি প্রত্যেক সপ্তাহে ফোন করে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি বলি না। সবাই মনে করে আমি লজ্জা পাই, তাই কথা বলি না। শ্বশুরগৃহের লোক প্রায় আসে আমাকে দেখতে। সবার সাথে দেখা দিলেও আমার শাশুড়ির সামনে আসতে চাইতাম না, কারণ ওনাকে দেখলে আমার ভয় লাগে। তাই দেখতে দেখতে আমি এসএসসি পরীক্ষা কমপ্লিট করি, রেজাল্টও ভালো আসে। আমি A+ পেয়েছি। ওইদিকে রনি আসার সময় হয়ে গেছে। সজীবের জন্য মেয়ে দেখছে। 2 ভাই একসাথে একই দিন বিয়ে করবে। মেয়ে দেখতে দেখতে 2-3 মাস কেটে গেল। লাস্ট পর্যন্ত সজীবেরও বিয়ে ঠিক হয়ে গেল। 2 ভাই একসাথে বিয়ে করবে, সেই অনুযায়ী ব্যবস্থা করছে। এদিকে বিয়ের দিন যত ঘনিয়েই আসছে তত আমার পেরেশানি বাড়ছে। আমাদের গৃহেতেও বিয়ে নিয়ে হইচই চলছে। সবাইকে দাওয়াত দেওয়া, কার্ড ছাপানো, শপিং করা, আরও অনেক কিছু। সজল সব দেখেও না দেখার ভান করছে, মনে হচ্ছে ও কিছুই জানে না। আমি বললাম, তুমি আমার সাথে রাতে দেখা করো, কথা আছে। সজল বলল, ঠিক আছে। রাত 12টার দিকে সজল আসে আমার সাথে দেখা করতে। ওকে দেখে আমি ওর বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠি। সজল আমাকে জড়িয়ে ধরে বলল, আরে আরে কাঁদছো কেন, এভাবে কেউ কাঁদে? আমি বললাম, আমি এ বিয়ে করতে পারবো না, তুমি কিছু একটা করো। সজল বলল, তুমি আগে শান্ত হও, তারপর আমি কি বলি শোনো। আমি চোখের পানি মুছে বলি, বলো কি বলবে। সজল আমার হাত ধরে বলল,
দেখো তোমার বিয়ে হয়ে গেছে, এখন শুধু তোমাকে তুলে নিয়ে যাবে। ডিভোর্স ছাড়া তোমাকে বিয়ে করতে পারবো না। আর এমনিতেও আমি বেকার, সবেমাত্র পড়াই কমপ্লিট করেছি। একটা চাকরি না হলে তোমাকে নিয়ে কি খাওয়াবো? আর আমার বাবা কোনোদিনও এ বিয়ে মেনে নেবে না। নিপুণের কাছে আমি ছোট হয়ে যাব। আমি আর চুপ থাকতে পারলাম না, বললাম, আসলে তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো। সজল বলল, সোজা কথা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে এত ঝামেলা নিয়ে কেন তোমাকে বিয়ে করব? তার চেয়ে ভালো তুমি আমাকে ভুলে যাও, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি? আমি আর পারছি না ওর কথা শুনতে। আমি ওর কলার চেপে ধরে বললাম, তাহলে কেন আমাকে ভালোবেসেছিলি? কেন আমার মন নিয়ে খেলেছিস? আমি তোর কি ক্ষতি করেছি? কেন এত স্বপ্ন দেখালি? কলার ছাড়িয়ে নিয়ে বলল, দোষ তোমার। সব জেনে শুনে তুমি প্রেম করেছো। মানছি আমি তোমাকে প্রপোজ করেছি, তুমি একসেপ্ট করবে কেন? আমি বললাম, এখন সব দোষ আমার? আসলে তুই একটা কাপুরুষ, বেঈমান, ছোট লোক। আজকের পর থেকে তোর মুখ দেখতে চাই না। এই বলে চলে আসি। সজল আমার কথায় কিছু মনে করল না, উল্টো আরও খুশি হলো। মনে মনে ভাবছে, আপদ বিদায় হলো। মেয়েদের মন নিয়ে খেলা করা এটা ওর পুরনো পেশা। এমন কত মেয়ের সাথে প্রেম প্রেম খেলেছে তার কোনো হিসাব নেই। মেয়েরা জেনে শুনে ওর সাথে প্রেম করতে আসে। পরের দিন মালা আমাকে সজলের কথা জিজ্ঞেস করে। আমি কান্নায় ভেঙে পড়ে কাল রাতে সব কথা খুলে বলি। মালা শুনে বলল, আমি আগেই জানতাম এমনটা হবে। সজল শুধু টাইম পাস করছিল। আমি না করলে তুমি শুনতে না, তাই চুপ করেছিলাম। যেই সময়টা ওকে দিয়েছ সেই সময়টা যদি আজ নিজের স্বামীকে দিতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। 2 দিন পর তোমার বিয়ে, তাই বলছি সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো। এই বলে মালা চলে গেল। মনে মনে মালার কথাগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারছি না। যতবার ভাবি ওকে ভুলে যাব, ততবার সজল আমার সামনে ঘুরঘুর করছে। নিপুণ ভাইয়ের সাথে বিয়ের কাজে হেল্প করছে। মনে মনে ভাবছি, কি অদ্ভুত ব্যাপার, বিয়ের সম্পূর্ণ কাজ করে প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিচ্ছে প্রেমিক। এমনটা কারো সাথে ঘটেছে জানি না ভাই, তবে আমার সাথে ঘটছে। আজ আমার গায়ে হলুদ। রাত 10টার দিকে ছেলেপক্ষ থেকে 15 জন মেয়ে এলো গায়ে হলুদ দেওয়ার জন্য। আমাকে রনির চাচাতো ভাইয়ের বউও এসেছিল। তিনি যেমন গম্ভীর তেমনি রসিক টাইপের। আমাকে গম্ভীর দেখে অনেক রসিকতা করলেন, কিন্তু আমার মুখে হাসি ফুটাতে পারলেন না। কি করে ফুটবে, যার জন্য আমার মুখের হাসি মলিন হয়ে গেছে? সে আমার সামনে দাঁড়িয়ে বারবার আমার চোখ তার দিকে চলে যাচ্ছে। তার কোনো দুঃখ নেই, সে মন খুলে হাসছে সবার সাথে। সব কষ্ট আমাকে ঘিরে রেখেছে। একে একে সবাই আমার গায়ে হলুদ ছোঁয়ালো। সবার লাস্টে সজল আমাকে হলুদ ছোঁয়াতে আসে। ওর মুখে হাসি আর আমার চোখে জল। এমন অভিজ্ঞতা কারো হয়েছে? প্রেমিক তার প্রেমিকাকে গায়ে হলুদ লাগিয়ে বিদায় দেয়। সত্যিই কি ভাগ্য আমার, কিছু বলতে পারছি না, চুপ করে আছি। সবাই ভাবছে আমার গম্ভীরতার কারণ আমার শাশুড়ি, কারণ আমি ওনাকে খুব ভয় পাই। সেদিন গায়ে হলুদের পর্ব ভালোভাবে মিটে গেল। আজ আমার বিয়ে। নববধূ সেজে বসে আছি মঞ্চে। বরপক্ষা চলে এসেছে। একে একে মেহমান সব খেয়ে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ সজল মঞ্চে উঠে আমার কানে কানে বলল, নববধূর সাজে তোমাকে খুব সুন্দর লাগছে। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, এতদিন তোমার সাথে টাইম পাস করেছি আমি, তা না হলে জেনে শুনে কেউ বিবাহিতা মেয়ের সাথে প্রেম করে না। সত্যি তুমি বোকা। কোনো অবিবাহিত ছেলে বিবাহিত মেয়ের সাথে প্রেম করে না। তুমি ভাবলে কি করে তোমাকে আমি বিয়ে করব? সজল শুধু মেয়েদের সাথে প্রেম করতে ভালোবাসে, বিয়ে করতে না। বোকা মেয়ে একটা। আমার চিন্তা দূর করো, এখন থেকে স্বামীর চিন্তা করো, তাহলে সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। শাদী মোবারক। আমি চোখ লাল লাল করে ওর দিকে তাকালাম। যা বলল নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। মানুষ এতটা নিচে নামতে পারে? আমার চাহনিতে দুঃখ, কষ্ট, বেদনা সব ফুটে উঠেছে, কিন্তু ওর চোখেই পড়ল না। উল্টো মুচকি মুচকি হাসছে। নিজের ভুলটা বুঝতে পারলাম। ওর সাথে প্রেম করে মস্ত বড় ভুল করেছি আমি। আফসোস হচ্ছে। এখন রনি দেখতে হ্যান্ডসাম, গায়ের রং শ্যামলা, তবে একটাই সমস্যা, ওর হাত ছোট, আমার থেকে 1 ইঞ্চি ছোট। এমনিতে কোনো সমস্যা নেই, ভদ্র, ভালো, মিশুকে টাইপের। বিয়ের সময় সজল আমার সামনে দাঁড়িয়েছিল। ওর নজরে কিছুই এড়ালো না। সবকিছু জেনে শুনেও না জানার ভান করে আছে। ভাবতে অবাক লাগে, মানুষ এমনও হয়। জানি না কোন ধাতুর তৈরি। আমিও হার মানলাম না। ওর সামনে 3 বার কবুল বলে সাইন করে দিলাম। একবারও ওর দিকে তাকালাম না। সবার কাছ থেকে বিদায় নিয়ে সেদিনের মতো শ্বশুর গৃহে চলে গেলাম। আমাদের গৃহ থেকে আমার শ্বশুর গৃহ বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। তাই আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছালাম। সজীব ভাইয়ের বউ নিয়ে আসতে একটু সময় লাগলো। ওনার শ্বশুর গৃহ একটু দূরে, তাই রাতে আমাদের দুজাকে একসাথে বসালো। সবাই আসছে, দেখে দেখে চলে যাচ্ছে। গ্রামের গৃহে এমনই হয়। নতুন
নতুন বউদের মূর্তির মতো বসিয়ে রাখে আর সবাই এসে দেখে যায়। সেদিন আমাদের বাসর হয়নি। পরের দিন নিয়ম অনুযায়ী পিতৃগৃহ যেতে হয়, কিন্তু আমার শাশুড়ি আপত্তি জানায়, কারণ আজ আমাদের বাসর ঘরে দেবে তাই। সেই অনুযায়ী আজ আমাদের বাসর রাত। আমার যা কাকলি সে মনে মনে এক্সাইটেড, কিন্তু আমি মনে মনে ভয় পাচ্ছি কি করে কি করব। এমনিতেও মনের ওপর দিয়ে এই দুদিন কম ঝড় যায়নি। মনে মনে নিজেকে প্রস্তুত করতে থাকি, সবাই পারবে, আমি কেন পারবো না। আমার সাথে কিছু হয়নি এটা ভেবে কনফিডেন্স বাড়াতে থাকি। রাতে যথারীতি আমাদের বাসর ঘরে দেওয়া হলো। জানি না আমার যা কি করছে, আমি তো ভয়ে চুপসে আছি। রনি ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আমার সামনে এসে বসেছে, তবে কিছু বলছে না। আমি নেমে এসে ওকে সালাম করে দুধের গ্লাসটা হাতে দিলাম। রনি দুধের গ্লাসটা হাতে নিয়ে আবার টেবিলে রেখে দিল। আমি উঠে গিয়ে খাটে বসলাম। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর রনি বলল, আমি জানি তুমি মনে মনে নার্ভাস ফিল করছো, এটাই স্বাভাবিক। একটা কথা বলি, মাইন্ড করো না। আমি তোমার সব ব্যাপারে নজর রেখেছি। আমি এটাও জানি তুমি সজলকে ভালোবাসো। তোমার সাথে বিয়ে হওয়ার পরেরও তুমি অন্য একটা ছেলের সাথে রিলেশনে ছিলে। আমি কিন্তু কষ্ট পেয়েছি। চাইলে এই বিয়েটা ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি এমনটা করিনি, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। সজল তোমার সাথে টাইম পাস করেছে, তবে আমি না। আমি তোমাকে সত্যি ভালোবেসেছি। আমি ইচ্ছে করলে ব্যাপারটা সবার সামনে তুলে ধরতে পারতাম, কিন্তু তোমার মান সম্মানের কথা চিন্তা করে এমনটা করিনি। বয়সের দোষ, সবাই এরকম একটু একটু করে, এটা ভেবে মনকে বুঝ দিয়েছি। এখন তুমি আমার স্ত্রী, আশা করব সামনে এমন ভুল কখনো করবে না। এই বলে রনি চুপ হয়ে গেল। আমি নিজের ভুলটা বুঝতে পেরে ছুটে এসে রনির পা জড়িয়ে ধরে বলি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন, আর কখনো এমন ভুল করব না। রনি আমাকে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, মাফ করে দিয়েছি তোমাকে, কান্না বন্ধ করো। এই রাতে কেউ কান্না করে পাগলি? এই রাতে শুধু একে অপরকে ভালোবেসে কাটিয়ে দেওয়ার রাত। এখন তো তুমি আমার স্ত্রী। আমি জানতে চাই, আমার অধিকার আছে তোমাকে বুকে নিয়ে ভালোবাসার। আমি মুখে কিছু বললাম না, শুধু উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানাই ওকে। আমিও নতুন করে বাঁচতে চাই ওর সাথে। আমার সব অপরাধ মাফ করে দিয়ে যে আমাকে আপন করে নিয়েছে, তাকে আপন করতে আমার বাধা কোথায়? আমরা একে অপরকে জড়িয়ে ধরি পরম তৃপ্তিতে। সারা রাত ভালোবাসায় ভেসে যাই। রনি আমাকে খুব ভালোবাসে। শুরু হলো আমাদের সুখের সংসার। বর্তমান আমাদের 1 মেয়ে 2 ছেলে। আপনারা কি ভাবছেন আমার? আরে আমার না, যাদের কাহিনী শুনছেন তাদের। এটা একটা বাস্তব ঘটনা। যাদের ঘটনা আমি আপনাদেরকে শোনালাম তারা আর কেউ নয়, আমার দুঃসম্পর্কের আত্মীয়, আমার মামা মামি হয়। তাদের বিয়েতে আমি উপস্থিত ছিলাম। শুধু তা না, মামির জন্য প্রায় ওনাদের গৃহে খাবার নিয়ে যেতাম। সজল, সেও আমার মামা হয়। সজলের অনেক প্রেম কাহিনী আছে, শুনতে চাইলে কমেন্টে জানাবেন। গল্পটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।